হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেকুলারিজম কথাটির অর্থ কি এবং এই সেকুলারিজমের ধারণাটি কিভাবে উৎপত্তি হলো। প্রাচীনকালে যখন মডার্ন স্টেট অর্থাৎ আধুনিক রাষ্ট্র ছিল না, তখন দেশের রাজা ধর্মীয় নেতৃত্বদের দ্বারা পরিচালিত হতো। ধর্মগুরুরা রাজাকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করত এবং রাজা সেই ধর্মগুরুর কথা মতো রাজ্য পরিচালনা করত। এখানে আমরা উদাহরণ হিসেবে খ্রিস্টান ধর্মের কথা বলতে পারি। প্রাচীনকালে খ্রিস্টান ধর্মের পোপরা রাজাকে সাহায্য করত রাষ্ট্র পরিচালনার জন্য এবং রাজা সেই পোপের কথা মতো বা নির্দেশ মতো রাষ্ট্র পরিচালনা করত এবং বিভিন্ন নিয়ম কানুন তৈরি করত। এর ফলে একটি দেশের সাধারণ মানুষের জীবনযাপন ধর্মীয় আচার আচরণের মাধ্যমে পরিচালিত হতো, কারণ রাজা দেশের সর্বোচ্চ আইন তৈরি করত। যেহেতু রাজা ধর্মগুরুদের কথা মেনে চলত, সেহেতু দেশের পরিচালন ব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক। নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন যে রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করতে হবে, কারণ রাষ্ট্র হচ্ছে একটি পলিটিক্যাল অথরিটি অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। যদি রাষ্ট্র ধর্মীয় নিয়মকানুন এবং রীতিনীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়, তাহলে রাষ্ট্র তার রাজনৈতিক কার্যকলাপকে সম্পূর্ণভাবে এবং আনবায়াসড পথে সম্পন্ন করতে পারবে না। সেই জন্য তিনি বলেছিলেন যে রাষ্ট্রকে সর্বপ্রথম ধর্মের থেকে আলাদা করতে হবে, কারণ ধর্ম হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্র হচ্ছে সমগ্র সাধারণ মানুষের একটি বিষয়। এই ধারণার থেকেই সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতার কনসেপ্টের উদ্ভব হয়। এই ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হচ্ছে রাষ্ট্র ধর্মীয় ক্ষেত্রে নিউট্রাল হবে, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম নিজের মতো চলবে এবং রাষ্ট্র নিজের মতো রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবে, অর্থাৎ ধর্মের মধ্যে রাষ্ট্রের কোনো ইনভলভমেন্ট থাকবে না। এই হচ্ছে সেকুলারিজমের মেইন কনসেপ্ট। ভারত দেশের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ কথাটিকে সংযুক্ত করা হয়েছে। এর মানে হচ্ছে ভারত হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু ভারতের সংবিধান যে সময় কার্যকরী হয় অর্থাৎ 1950 সালে, সেই সময় কিন্তু ভারতের সংবিধানে এই সেকুলার কথাটি ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার কথাটিকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ ইনকর্পোরেট করা হয়েছে। এই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস ছিল কেন্দ্রীয় সরকারের ভূমিকায়। এবার ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলা হবে কিনা এ নিয়ে কিন্তু বিতর্ক দেখা দেয় এবং ভারতের সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এই কেসটাতে বলেছিল যে ভারতের সংবিধানের প্রস্তাবনাও ভারতের সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। এবং আমরা এই প্রস্তাবনার সেকুলার কথাটির থেকে বুঝতে পারি যে ভারত হচ্ছে একটি সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ। সেই জন্য আমরা দেখতে পাই যে ভারতে কিন্তু কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। ভারতের সব ধর্মকে রাষ্ট্র সমান চোখে দেখে এবং সকল ধর্মকে সমান মর্যাদা দেয়। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে বিশেষ সুযোগ সুবিধা দেয় না এবং রাষ্ট্র ধর্মীয় ক্ষেত্রে কোন রকম পক্ষপাতিত্ব করে না। So thank you for watching this video. If you like this video, then please subscribe my channel for more new informative videos and more new updates.